নমস্কার, দেখছি নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার। দেখুন, নির্বাচনের আগে আজ চাকদাহ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় একদম মতুয়াদের দলপতিদের বাড়িতে বাড়িতে গিয়ে পৌঁছালেন কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সিংহ এবং মতুয়াদের গলায় গামছা এবং আচারমালা এবং কিছু আর্থিক সাহায্য করলেন, তার কারণ যাতে তারা বারুণী মেলায় সুন্দরভাবে যেতে পারে এবং বারুণী মেলায় গিয়ে তারা ঘুরে আসতে পারে। কি করতে দেখা গেল ২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাধন বিশ্বাস সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা কিন্তু এদিন উপস্থিত ছিলেন। এদিন চাকদহ পৌরসভা ২ নম্বর ওয়ার্ডের রাজবাগান সহ যেখানে যেখানে মতুয়া দলপতিরা আগামীকাল অর্থাৎ বারুণী মেলায় যাচ্ছেন, তাদের হাতেই কিন্তু আর্থিক সাহায্য, তার পাশাপাশি তাদের গলায় গামছা এবং আচারমালা পরিয়ে তাদের সংবর্ধিত করলেন এবং তাদের শুভকামনা করলেন। দেখুন নতুন বাংলা নিউজে সেই ছবি। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। না, আমরা সারা বছরই এরকম উদ্যোগ নিই। বিশেষ করে মতুয়া সম্প্রদায়ের মানুষের পাশে আমরা সবসময় থাকি। আর এইবার সোমবার দিন আমাদের যেহেতু ওখানে বারুণী মেলা আছে, তার জন্য আমাদের চাকদা শহরে এবং ব্লকে বিভিন্ন জায়গায় যারা দলপতি আছেন তাদের কাছে আমরা পৌঁছচ্ছি এবং তারা এত দূর থেকে দলগুলো নিয়ে যাবেন, তার জন্য তাদের পাশে থাকতে গেলে যতটা করা ততটা সহযোগিতা আমরা করছি। সেটা হচ্ছে যে হঠাৎ করে যে মতুয়াদের প্রতি আপনারা এত আগ্রহ দেখাচ্ছেন, কারণটা কি? মতুয়া করতে গিয়ে ফ্যাক্টর একটা না, নতুন করে আগ্রহ দেখানোর কোনো কারণ নেই। আবারও বলছি, আমরা সারা বছরই মতুয়াদের পাশে থাকবার চেষ্টা করি। আর মতুয়াদের জন্য সবথেকে বেশি কাজ যদি কেউ করে থাকেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, এবং তৃণমূল কংগ্রেসই মতুয়া সম্প্রদায়ের মানুষের জন্য কাজ করেছে। আর এবার নির্বাচন আসছে, এটা সত্যি কথা, এবং মতুয়ারা আমাদের জেলা একটা ফ্যাক্টর। তারা যেদিকে থাকেন সেদিকেই প্রার্থীরা জয়যুক্ত হয়। এটা তাদের একটা ইলেকশনে একটা বড় রোল থাকে, এটা আমরা অস্বীকার করছি না। কিন্তু আমাদের বক্তব্য ছিল যেইভাবে এসআইআর করে মতুয়াদের নামগুলো কাটা হয়েছে, দেখবেন যতগুলো নাম আমাদের বিধানসভায় কাটা গেছে ৫,৮৬৪ জনের, তার মধ্যে ম্যাক্সিমামই সনাতনী এবং মতুয়া সম্প্রদায়ের মানুষ। আমরা তাদের বোঝানোর চেষ্টা করছি যে আমাদের পাশে থাকুন। আমরা যেহেতু প্রত্যেকটা ক্ষেত্রে আপনাদের পাশে থেকে আমরা উন্নয়নগুলো করছি, এই নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকুন এবং তৃণমূল কংগ্রেসের পাশে থাকুন। যাদেরকে গামছা দিলেন বা কিছু দিলেন, অ্যাকচুয়ালি এরা কারা? এরা মতুয়া সম্প্রদায়ের মানুষ এবং দলপতি। নির্বাচনের সংখ্যাটা বললেন যে ৫,০০০ কত বাদ গেছে, এই ভোট ব্যাংকটা কি তৃণমূলের এই ভোট ব্যাংকে থাকা বসালো? তৃণমূলের কংগ্রেসের ভোট ব্যাংকে কি থাকা বসালো তাহলে? না, তৃণমূলের ভোট ব্যাংকে থাবা বসাবে কেন? আমাদের বক্তব্য ছিল ভোট ব্যাংক আর আমরা ওইভাবে আলাদা করে দেখছি না। আমরা বলছি যারা প্রকৃত নাগরিক তাদের নামটা থাকা উচিত ছিল, যেটা নিয়ে আমাদের আন্দোলন। কিন্তু আমরা লিস্ট ঘেটে দেখছি যতগুলো নাম বাদ গেছে তার মধ্যে ম্যাক্সিমাম নাম বাদ গেছে মতুয়া সম্প্রদায়ের মানুষের। সুতরাং তাদের আমরা বোঝানোর চেষ্টা করছি এই নির্বাচনে আমাদের পাশে থাকুন। আমরা তৃণমূল কংগ্রেস আমরা বলেছি যে আমরা কোনো নাম, বৈধ নাগরিকদের নাম বাদ দেওয়ার পক্ষে নয় এবং তাদের পাশে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস আন্দোলনটা সংগঠিত করছে। নির্বাচন তো এখনো ডিক্লেয়ার হয়নি, তার আগে এই যে প্রচারটা, নির্বাচনের একটা প্রচার বলে না, নির্বাচন ডিক্লেয়ার না হলে নির্বাচনের প্রচার হবে কী করে? নির্বাচন যদি ডিক্লেয়ার হয় তারপরে যদি করতাম প্রশ্নটা আসতো নির্বাচনী প্রচার, কিন্তু এটা নির্বাচনী প্রচার। আমি আবারও বলছি, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা সব সম্প্রদায়ের মানুষের যে কোনো উৎসবে আমরা পাশে থাকি। আজকে মতুয়া সম্প্রদায়ের মানুষের বারুণী মেলা আছে, তার জন্য পাশে থাকছি। আমরা আবার ঈদ হবে, ইফতারগুলোতেও আমরা কিন্তু যাচ্ছি। এই রোজা মাস চলছে, আপনারা সকলে জানেন। আমাদের কাছে তৃণমূল কংগ্রেসের ঘোষিত কর্মসূচি, আমরা সব ধর্ম সবাইকে নিয়ে আমরা এই বাংলাতে থাকতে চাই এবং আমরা আশা করি এই নির্বাচনে এটা আমাদের কাছে একটা বড় ইজ্জতের নির্বাচন। এই নির্বাচনে আমাদের বিরোধী যে শক্তি আছে তাদের বুঝিয়ে দিতে হবে সব সম্প্রদায়, সব ধর্মের মানুষ তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে। যে তোমরা এতদিন ভোটটা কোথায় দিতে? আমরা তো দিদিকে দিতাম। আজকের আমি যেটা বলতে চাচ্ছি, আজকে ২১৫তম হরিচাঁদ ঠাকুরের জন্মজয়ন্তী উৎসব। আমাদের এলাকায় প্রত্যেকটা মানুষের, অর্থাৎ ক্ষুধার্ত মানুষ যারা, তাদের কাছে যারা ভাত দেয়, চিকিৎসার জন্য যারা পাশে থাকে, তারা হচ্ছে সবচেয়ে আমাদের কাছের মানুষ। আজকের ২১৫তম হরিচাঁদ ঠাকুরের জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে শ্রদ্ধেয় যিশুদা এবং সাধনদা সহ এই এলাকার প্রত্যেকটা মানুষ মতুয়াদের পাশে তারা ছুটে আসছে এবং
যারা সবসময় প্রতিনিয়ত এই মতুয়াদের পাশে থাকে, মতুয়ারা তাদের পাশেই থাকে। হরিবল। না এই যে তোমার হচ্ছে আজকে কি দিল তোমাদেরকে আজকে? আজকের আমাদের ঠাকুর হরিচাঁদ ঠাকুরের 215তম জন্ম জয়ন্তী উৎসবে যাবে, এবং এই জন্য যারা দলপতি আছে প্রত্যেকটা দলপতির বাড়িতে গিয়ে আমাদের সম্মান প্রদর্শন করেছে, গোলাপ দিয়েছে এবং তাদের যাওয়ার জন্য তাদের অর্থ হাতে তুলে দিয়েছে। কীভাবে দেখছেন এটাকে তো একেবারে মানবিক দৃষ্টিতে আমি বললাম যে একটা ক্ষুধার্ত মানুষের কাছে তিনি ভগবান, যারা সবসময় থাকে এবং একটা চিকিৎসার জন্য তারা চলে যায় এরা, এবং এই মানুষ দুজন আমাদের এই এলাকার এবং তার সঙ্গে যারা আছে প্রত্যেকটা সময় শুধু যে নির্বাচন প্রসঙ্গ তা নয়, মানবিক দিক দিয়ে হোক, সেবার মাধ্যমে হোক, এবং আমাদের মতুয়া ধর্ম আন্দোলনের মাধ্যমে তারা ওতপ্রোত জড়িত থাকে। অতএব তাদের পাশে আমাদের এই এলাকার মতুয়ারা সবসময় থাকবে। আপনার নাম কি? আমার নাম হরিদাস রায়। একজন বলেন দেখি। পাশে তৃণমূলের আছে, সবাই জিচুদা আছে, এই সাধারণদা আছে, এরাই আমাদের। মানে বিধায়ক বলতে বিধায়ককে চেনেন আপনি? না, চেনেন না? কি নাম চাকদার বিধায়ক জানেন? কি জানি, আমি ভালো। এই যে আপনার মতুয়া মেলার আগে এইভাবে আপনাদের যে টাকা এসবগুলো দিল, এটা কীভাবে দেখছেন আপনারা? এটা খুব ভালো হয়েছে, আমাদের একটা উন্নতি হলো, সহযোগিতা করলো আমাদের যাওয়ার জন্য, সহযোগিতা করলো, ভালো হয়েছে আরো। কি নাম আপনার? আমার নাম এখন এখানে যেহেতু মতুয়া অধ্যুষিত এলাকা, আমাদের এই সংরক্ষিত সিট এটা রানাঘাট লোকসভা, এখানে বিজেপি জেতা মানে কিছু মতুয়া মানুষকে ভুল বুঝিয়ে বিজেপি কিন্তু তাদের দিকে টেনে নিয়েছিল, এটা অস্বীকার করার জায়গা নেই। কিন্তু আমি আপনাদের একটা কথা বলি, মতুয়াদের পাশে সব সময় আমরা থাকি, সব সময়। এবার নতুন যে এবার এসছি এরকম ব্যাপার নয়, কিন্তু এদের ভুল বুঝিয়ে এরা কিছুটা কনভার্ট করে নিয়েছিল। আর মতুয়া বাড়ির একজন কুলাঙ্গার সন্তান আছে যে এই মানুষগুলোর ভবিষ্যৎ শেষ করলো। আজকে চাকদা বিধানসভায় 5000-এর ওপরে মতুয়াদের নাম কাটা গেছে, এ দায়ভার কে নেবে? ওরা যা বলছে রোহিঙ্গাদের নাম কাটবে বলে, যে পশ্চিমবাংলায় 1.5 কোটি রোহিঙ্গাদের নাম কাটবো, এই ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য। শান্তনু ঠাকুর বলেছে কিছু নামের লোকের নাম বাদ গেলে কি যায় আসে? ওর যায় আসে না, কারণ ওর তো নামটা বাদ যায়নি। মতুয়াদের সাথে ভাওতা করেছে এই শান্তনু ঠাকুরের মতো মানুষরা। মতুয়া যারা ভক্ত, শ্রী ঠাকুরের ভক্ত, তারা সবাই ঠাকুরের কাছে বিচার দিয়েছে, নিশ্চয়ই ঠাকুরের বিচার করবে। আর আমরা ঠাকুরকে মানি, আমরা মতুয়া ভক্ত, মতুয়া হিসেবে মনে করি আমরা সবাই একত্রিত হয়ে চলব। বাংলার জননেত্রী আমাদের পাশে আছে, আমরা তার পাশে আছি। আমার নাম সাধন বিশ্বাস। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।